নমস্কার বন্ধুরা, আজ আমি শেয়ার করব চটজলদি কিমা চানা রেসিপি। এই রেসিপিটি চিকেন কিমা দিয়ে বানানো। খুবই তাড়াতাড়ি এই রান্নাটি হয়ে যায়। সকালের জলখাবারে, আবার স্কুল অফিসের টিফিনেও রুটি পরোটার সাথে এই রেসিপিটি দিতে পারেন। আবার রাতের খাবারের জন্যও কিন্তু এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন। কিভাবে বানাবেন সেটাই দেখে নেওয়া যাক আজকের আমার এই ভিডিওতে। তার আগে বলে রাখি, শাশুড়ির হাতে রকমারি রান্নায় আপনাদের সবাইকে স্বাগত। তাই চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। এখানে দেখুন চানাটাও সেদ্ধ করে নিয়েছি, দেখিয়ে দিলাম। এখানে সমস্ত উপকরণগুলো রয়েছে। এখানে একটা বাটির মধ্যে একটু জল নিয়ে নিয়েছিলাম। এরপর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দেব হলুদ, দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। এখানে আছে দেখুন নারকেল বাটা। এখানে কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এরপর তেল গরম হয়ে গেলে দিয়ে দেব 1 চামচ গোটা জিরে ফোড়ন। এরপর টুকরো করে রাখা আলুগুলোকে কড়াইতে দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দেব তেজপাতা। দিয়ে কিছুটা সময় কিন্তু একটু ভেজে নিতে হবে। আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে কিন্তু দুটো বড় বড় পেঁয়াজকে কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। পেঁয়াজটা হালকা হালকা ভাজা হলে দিয়ে দেব নারকেল বাটা। নারকেল বাটা পুরো জমাট বেঁধে গেছে। এরপর দিয়ে দেব কেটে রাখা টমেটো কুচি। একটা বড় টমেটোকে কিন্তু কুচি করে কেটে নিয়েছিলাম। এরপর দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি, দিয়ে দেবো চিকেন কিমা। এরপর কিন্তু সমস্ত উপকরণ একটু ভালোভাবে কড়াইতে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। দিয়ে দেবো এবার আদা বাটা আর রসুন বাটা। আদা বাটা রসুন বাটা দিয়ে কিন্তু ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিতে হবে। এরপর দিয়ে দেব মশলাটা, যে মশলা বানিয়ে রেখেছিলাম হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে, সেই পেস্টটাই কিন্তু কড়াইতে দিয়ে এবার কিছুটা সময় ধরে কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আচ্ছা, চানা যে মটরটা, ওইটা কিন্তু হলুদ আর লবণ দিয়ে সেদ্ধ করা ছিল। তো ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। কিছুটা সময় ধরে কিন্তু একটু কষিয়ে নিতে হবে। এরপর দিয়ে দেব 1 কাপ জল। এরপর ঢেকে দিয়েছি কিছুক্ষণের জন্য। কিছুটা সময় পরে ঢাকা খুলে দিয়েছি। এরপর দিয়ে দেব সেদ্ধ করে রাখা চানা মটরগুলো। চানা মটরটা একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। পরিমাণ মতো জল দিয়ে দেব। আবার কিছুক্ষণের জন্য একটু ঢেকে দেব। কিছুটা সময় পরে ঢাকা খুলে দেব। একটু নেড়ে চেড়ে নিলাম। চানা মটর কিন্তু একদমই রেডি আমাদের। এরপর দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, দিয়ে দেব 1 চামচ ভাজা মশলা। ভাজা মশলা দিয়ে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি মিশ্রণটিকে। রান্না কিন্তু একদম কমপ্লিট। দেখুন কত সুন্দর একটা কালার এসছে। একদম কম সময় কিন্তু এই চানা মটরটা, মানে এই কিমা চানা মটর তৈরি হয়ে যায়। তা বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন।